দাও। রাজ্যে মা বোনদের উপর অত্যাচার যখন হচ্ছে তৃণমূল চুপ কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যে মা বোনদের শ্লীলতাহানি যখন হচ্ছে পুলিশ চুপ কেন? জবাব চাই, জবাব দাও। তাই তো বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো, তাই তো বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো। সন্দেশখালী কাণ্ড নিয়ে পথে সিপিআইএম সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে নিঃশর্ত মুক্তির দাবিতেই কর্মসূচি। সিপিআইএমের পক্ষ থেকে চৌরঙ্গি মোড় পার্টি অফিস থেকে ইসলামপুর থানায় মিছিল করে আসেন। সেখানে পুলিশ বাধা দিতে গেলে সিপিআইএম কর্মীদের সাথে ধাক্কাধাক্কি হয়। থানা গেটের সামনে বসে পড়েন সিআইটিইউ নেতা স্বপন গুহ। নিয়োগী বলেন, প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে, না হলে দীর্ঘ আন্দোলন চলবে। যে গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে তৃণমূলের যে নেতারা সন্দেশখালীর মহিলাদের যে হচ্ছে যে মাসের পর মাস তাদেরকে হচ্ছে যে মহিলাদের পার্টি অফিসে রাত্রেবেলায় 10টা 11টা 12টার সময় মহিলাদের তুলে নিয়ে নির্যাতন করেছে মাসের পর মাস, এবং হচ্ছে তাদের ওই তৃণমূলের নেতাদের এবং ওখানকার পুলিশের ভয়ে তারা মুখ খোলেননি। কিন্তু যখন মহিলারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তারা হচ্ছে যে প্রকাশ্য অনলাইনে বলেছেন যে মাসের পর মাস এবং হচ্ছে যে তৃণমূলের বাহিনী দিনের বেলায় গিয়ে পাড়ার মধ্যে যে মহিলাটাকে পছন্দ হয়, যে মহিলাটা সুন্দর আছে, তাদেরকে রাত্রেবেলায় হচ্ছে যে তৃণমূলের নেতারা পার্টি অফিসে ডেকে সারা রাত ধরে হচ্ছে মাসের পর মাস নির্যাতন করেছে, তারা অনলাইনে বলেছে। আজকে সারা রাজ্যে এই হচ্ছে সন্দেশখালী নিয়ে মহিলাদের উপরে কিভাবে অত্যাচার, এবং আমরা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই রকম নির্যাতনের ঘটনা, এই রকম হচ্ছে যে বর্বরতার সরকার পশ্চিমবাংলায় হচ্ছে বিরাজমান, এবং পুলিশের সহায়তায় পুলিশের থানার পাশে এই হচ্ছে যে মর্মম নির্যাতন তারা ঘটিয়েছেন। এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের সিপিআইএম প্রাক্তন এমএলএ কমরেড সর্দার নিরাপদ সরকারকে তারা পুলিশ সর্দারকে হচ্ছে বেআইনিভাবে হচ্ছে যে পুলিশ তুলে নিয়ে গেছে, বিনা কেসে বিনা প্ররোচনায় তাদেরকে সারাদিন বসিয়ে রেখে তাকে হচ্ছে যে হাজতে পুড়িয়েছে। যারা অপরাধ করলো তারা ঘুরে বেড়াচ্ছে, আর যারা প্রতিরোধ করছে তাদেরকে জেলে পুড়ছে। এরই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা পশ্চিমবাংলায় হচ্ছে যে আজকে এই আমাদের প্রত্যেকটা থানাতে হচ্ছে যে প্রতিরোধ হচ্ছে, অবস্থান হচ্ছে। এবং আজকে যদি আমাদের এই প্রাক্তন এমএলএ বিধায়ক যদি তিনি রেহাই না পান, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের বামফ্রন্টের আমাদের সিপিআইএমের পক্ষ থেকে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। ওখানকার মুকুটহীন রাজা এখনো পুলিশ তাকে ধরতে পারলো না, এদিকে ছোটখাটো কেসে পুলিশ হচ্ছে ভালোই তৎপর দেখায়। আপনারা কি বলবেন? পুলিশের তো এটা হচ্ছে, উনি তো পুলিশ হচ্ছে মহারানীর নির্দেশে করছেন। কারণ হচ্ছে শেখ জাহান এবং উত্তম সর্দার, শিবু সর্দার এবং শিবু হাজরা এবং উত্তম সর্দার, এরা হচ্ছে গোটা হিংসা আপনার সন্দেশখালী এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। আমি আমার বলার সময় বললাম যে ইতিপূর্বে ওখানে বিডিও পর্যন্ত আক্রান্ত হয়েছে, কিন্তু প্রশাসনের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করেনি। এবং স্থায়ীভাবে পুলিশ, আমরা তো দেখছি যে আমাদের নামে যদি, আমাদের বামপন্থীদের নামে যদি একটা ছোট্ট মামলা হয়, সেই মামলা সে 34 হোক আর আপনার যে কোনো মিথ্যা মামলা হোক না কেন, সেই মামলায় পুলিশ সক্রিয় হয়ে যায় এবং পুলিশ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অথচ যারা ফায়ার আর্মস নিয়ে প্রতিনিয়ত থানার সামনে উপস্থিত হচ্ছে, পুলিশ ভালো করে জানে যে ডিমটির যে ক্রিমিনালগুলো, সুজালির যে ক্রিমিনালগুলো, তারা প্রতিনিয়ত থানায় আসছেন এসআই বাবুদের সঙ্গে, নানান পুলিশ অফিসারদের সঙ্গে তারা হচ্ছে একসঙ্গে গল্প আলাপ করছেন। অথচ তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকা সত্ত্বেও তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এবং ইসলামপুর থানা একটা এইরকম একটা সেই থানাতে পরিণত হয়েছে, যারা হচ্ছে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে না, আর যারা অন্যায় করবে না তাদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় হয়ে যাবে। এবং ইসলামপুর প্রকৃতপক্ষে হচ্ছে পুলিশ প্রশাসনের একটা লুটের কেন্দ্র হয়ে গেছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে আইপিএস অফিসাররা যারা এসেছেন তারা হচ্ছে নির্মমভাবে হচ্ছে তারা এখানেতে সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে যে 15 জুন যখন মনসুর আলী খুন হলো আপনার পঞ্চায়েতে নমিনেশন করতে গিয়ে দাসপাড়াতে, সেই সময় আমরা যখন শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলাম, সেই সময় আমরা দেখলাম ওই অ্যাডিশনাল এসপি মিস্টার মণ্ডল
তার নির্দেশে দিদেন যে এসআই ছিলেন মিস্টার চক্রবর্তী, তিনি একদম এখানে এমন ভূমিকা দেখালেন, একদম দৌড়ে ছুটে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন এবং আমাদের ছাত্র যুব কয়েকজন কর্মীকে তারা গ্রেপ্তার করলেন। পুলিশের এই সক্রিয়তা আমরা কিন্তু দেখি না যখন কোনো অন্যায় করছে, এবং ইতিপূর্বে আমরা দেখেছি অনেক জায়গাতে মহিলারা নিগৃহীত হয়েছে, মহিলাদের বলাৎকার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ সেখানে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। ফলে পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে আজকে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থেমে থাকবে না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপদ সর্দার, যিনি একজন ভদ্রলোক মানুষ এবং বিধায়ক ছিলেন, এবং সেই মানুষকে তাকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করা না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কারণ হচ্ছে অভিযোগ যেটা করেছে সেই অভিযোগের কেস ডায়েরি এখন পর্যন্ত তারা দাখিল করতে পারেনি। কোর্ট সময় দিয়েছে, আমি যা জানতে পারলাম 1 ঘন্টা সময় দিয়েছে যে দাখিল করুন। কোর্টের কোনো বিশেষ করে গ্রেপ্তারের যে সমস্ত কানুন আছে সেই কানুনগুলোকে দস্তুর আছে, সেই দস্তুরগুলোকে পুলিশ প্রশাসন মানেনি এবং আমরা জানি যে পুলিশকে বেকায়দায় পড়তে হবে, পুলিশ আধিকারিকদের ওইখানে গিয়ে বেকায়দায় পড়তে হবে। কেন এই কোর্ট 1 ঘন্টা সময় দিয়েছে এবং স্থায়ীভাবে হচ্ছে আমাদের এই লড়াই জারি থাকবে যতক্ষণ পর্যন্ত মুক্তি না হচ্ছে। আমরা সব জায়গাতে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।